ওকে, বুটস্ট্র্যাপ 4 এর এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিস্ট গ্রুপ। ঠিক আছে, সো আমরা একটা লিস্ট তৈরি করতে হলে কিভাবে করতাম HTML একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আমরা ইউএল দিয়েই করি। সাপোজ মনে করেন যে এভাবে আমরা কিন্তু কাজ করতাম, তাই না? সো আমি নর্মালি হচ্ছে যে ইউএল বানাই। ওকে, নাও এখানে যদি আমি এলআই দিই, সো এখানে মনে করেন আইটেম 1 এটাই লিখলাম। সো আমরা এইভাবে বেশ কিছু আইটেম নিলাম। এখন যদি আমরা এটাকে আমরা লাইভে দেখতে চাই, তাহলে দেখবো যে ইউএল এলআই এর কিন্তু একটা মার্জিন প্যাডিং থাকে। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখেন ইউএল এলআই এর কিন্তু একটা মার্জিন প্যাডিং সহ থাকে ডিজাইন। সো এবার আমরা যদি ইউএল এর মধ্যে একটা ক্লাস অ্যাড করি, ক্লাসের নাম হচ্ছে লিস্ট গ্রুপ। লিস্ট গ্রুপ নাও সেভ করি। সেভ করে যদি আসি, দেখেন এখানে কিন্তু আমাদের ওই সার্কেলটাও নাই এবং মার্জিন প্যাডিংও চলে গেছে একটা ক্লাস অ্যাড করার কারণে। বুঝছেন? আচ্ছা, এবার আমরা যদি এলআই এর মধ্যে একটা ক্লাস অ্যাড করি, নাম হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। সো সব এলআই গুলোকে আমি একই ক্লাস দেবো। ওকে, ক্লাস লিস্ট গ্রুপ আইটেম, এইটা হচ্ছে আমাদের ক্লাসের নাম। সো এবার যদি যাই, দেখেন এবার আমাদের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা গেল। এখন সাপোজ মনে করেন আমাদের ইউএল বা আমরা ইউএল নিই, ইউএল এর মধ্যে আমরা সাপোজ এবার এলআই নিব, আমরা এ নিলাম এ। ঠিক আছে, এর মধ্যে মনে করেন এ জায়গায় আইটেম থাকে। তাহলে এখন আমাদের এটা কেমন ডিজাইন আসে যদি দেখতে চাই, এই যে দেখেন নর্মাল এরকম ডিজাইন আসতেছে। ওকে, সো আমরা এটার মধ্যেও যদি সেম ভাবে যে লিস্ট গ্রুপ ক্লাসটা অ্যাড করি, লিস্ট গ্রুপ, তাহলে কি দেখবো? তাহলে দেখবো এটারও মার্জিন প্যাডিং চলে গেছে। তারপর এইখানে যদি আমরা এবার ক্লাস অ্যাড করি লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম, সো এবার দেখবো যে সেম এটার মতো হয়েছে, তাই না? এখন এই যে দেখেন আমরা মাউস যখন এইভাবে হবার করব, যদি আমরা চাচ্ছি যে হবারে একটা ব্যাকগ্রাউন্ড যোগ হোক, তাহলে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি। যেমন এখানে এখানে লিখবো লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। এবার যদি রিলোড দেন, এই যে দেখেন আমি হবার করতেছি, এবার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে। দেখছেন? সো আমরা যদি এখন এটাকে অনেকগুলো করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন এগুলা, আর এগুলার উপর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড, এগুলা ব্যাকগ্রাউন্ড। এখন আপনি কোনো একটা কিছুকে যদি অ্যাক্টিভ অবস্থায় রাখতে চান, যে কোনো একটা কিছু অ্যাক্টিভ আছে, সেটার জন্য আমরা একটা সিম্পল ক্লাস ইউজ করতে পারি অ্যাক্টিভ। মনে করেন এটা কে দিলাম, সেটা এখন অ্যাক্টিভ অবস্থায় একটা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ। ওকে, সো এখন যদি আমরা এগুলাতে আলাদা আলাদা কালার অ্যাড করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার বা যে উপরের গুলাতে মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার যদি অ্যাড করতে চাই, তাহলে কি করবো? সো এখানে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি লিস্ট গ্রুপ আইটেম। এখানে লিখবো লিস্ট গ্রুপ আইটেম, দেন আমাদের কালারের নামটা মনে করেন আমি এখানে দিলাম প্রাইমারি।
সো এটা এখন প্রাইমারি কালার হয়ে যাবে, দেখছেন? সো আমরা যদি এখানে আবার একটা ইউজ করতে চাই, লিস্ট গ্রুপ আইটেম সাপোজ ডেঞ্জার, সো সেভ করি, নাও এডিট। সো আলাদা আলাদা এভাবে আমি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, প্রাইমারি, ডেঞ্জার, ইনফো মনে করেন, ঠিক আছে, সাকসেস, ইচ্ছা মতো দিতে পারবেন সুন্দর মতো। ওকে, সো এবার আমরা যেটা করবো, মনে করেন যে ওয়ান, এইটাকে আমরা একটু ডিজাইন করতে চাচ্ছি, আইটেম 1 2 3 এরকম আমরা হচ্ছে যে আলাদা আলাদা ডিজাইন করতে চাচ্ছি। সো আমরা যেটা করতে পারি, এই ওয়ানটাকে একটা ক্লাসের মধ্যে স্প্যান, কারণ এখানে আমরা কিছু ক্লাস অ্যাড করবো, এই জন্য সাপোজ এটার মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ? এবার এখানে জাস্ট যদি আমি একটা এবার ক্লাস ইউজ করি, বেজ, সেভ করি, সেভ করলে দেখতে পারবো যে এটা কিন্তু একটু আলাদা হয়েছে, তাই না? আলাদা হয়েছে। তো এখানে যদি এবার একটা ক্লাস ইউজ করি কালারের জন্য, সাপোজ মনে করেন ডেঞ্জার দিলাম, এবার দেখেন এই যে সুন্দর মতো এটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এভাবে প্রত্যেকটা আমরা যদি নাম্বার বসাতে চাই, এভাবে বেজ এর মাধ্যমে কাজগুলো করতে পারি, সুন্দর মতো ডিজাইন হয়ে যাবে। ওকে, সো এবার আমরা লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ব্রেড কাম। ঠিক আছে, ব্রেড কামের জন্য আমরা ওয়েল এর মাধ্যমে করি, এলাই। সো এখানে আমরা যেটা করব, মনে করেন এখানে লিখলাম হচ্ছে হোম, হোমের পর এখানে সাপোজ লিখলাম টাইটেল। ঠিক আছে, আমরা ব্রেড কাম সম্পর্কে জানি যে আমাদের কেমন হয়। সো এখানে আমি একটা ক্লাস ইউজ করব, নাম হচ্ছে ব্রেড কাম, BREAD হবে ব্রেড কাম। ওকে, নাও আমরা যদি সেভ করি, শুধুমাত্র ওয়েল এর মধ্যে এই ক্লাসটা দিলাম, তাহলে আমাদের আউটপুটে কেমন আসে? এই যে দেখেন, আমাদের হোম টাইটেল একসাথে কিন্তু চলে আসে, হোম আর টাইটেল কিন্তু একসাথে আছে একটার মধ্যে। এবার এই ক্লাসটা শুধুমাত্র অ্যাড করার জন্য, এবার জাস্ট যদি আমি এই যে এটার মধ্যে এবং এটার মধ্যে একটা ক্লাস অ্যাড করি, নাম হচ্ছে ব্রেড কাম, ব্রেড কাম আইটেম। এবার দেখেন মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের ব্রেড কাম সুন্দর মতো কাজ করে ফেলছে, একদম ব্রেড কামের মতো স্ল্যাশ চলে আসছে এবং টাইটেল, হোম তারপরে টাইটেল এরকম। আচ্ছা, এখন যদি আপনি আরেকটা নেন, মনে করেন এখানে আরেকটা নাম দিতেছেন, সাপোজ লাস্ট আপনার এইটা ব্রেড কামে যদি সুন্দর আছে, এখন এইটা যদি আপনি অ্যাক্টিভ অবস্থায় রাখতে চান, তাহলে এখানে জাস্ট আরেকটা ক্লাস করতে পারেন, নাম হচ্ছে অ্যাক্টিভ। এই যে দেখেন, এইটা যে এখন একটু অ্যাক্টিভ অবস্থায় আছে সেটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে একটু এটার অপাসিটি বেশি, হ্যাঁ? তো এইভাবে আপনি পারফেক্টলি একটা ব্রেড কামও তৈরি করে ফেলতে পারবেন। ওকে,